নমস্কার বন্ধুরা, রুনি এর মম কিচেনে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু পেঁপে সয়াবিনের তরকারি রেসিপি। খুবই কম ঝাল তেল মশলা দিয়ে এটি আজ আমি রেডি করেছি। কিভাবে রেডি করেছি সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা আপনারা ভাত ও রুটি দুটোর সঙ্গেই পরিবেশন করতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটা। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই 1 কাপ সয়াবিনকে গরম জল ও সামান্য নুন যোগ করে 5 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। নিয়েছি আলু এবং পেঁপে, এগুলোকেও ছোট ছোট করে কেটে জলে ডুবিয়ে রেখেছি। নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা মাঝারি সাইজের টমেটো কুচি, আদা রসুন পেস্ট 1.5 চামচ মতো, দুটো দারচিনি, একটা এলাচ ও তেজপাতা। প্রথমেই আলু এবং পেঁপেটাকে সেদ্ধ করে নেব। এর জন্য একটি পাত্রে আলু এবং পেঁপে দিয়ে দেব পরিমাণ মতো জল ও 1/2 টেবিল চামচ মতো নুন। এরপর এটিকে ঢেকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব 5 মিনিটের মতো। এই সময় সয়াবিনগুলোকে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। সয়াবিনের ভেতরে যে এক্সট্রা জল থাকে সেটিকেও চেপে বের করে দিয়ে নুন এবং হলুদ মাখিয়ে এটিকে সাইডে রেখে দেব। এরপর তৈরি করে নেব একটি মশলার পেস্ট। এর জন্য একটা বলে নিয়েছি 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো ও 1/2 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো। সামান্য একটু জল অ্যাড করে ভালোভাবে মিক্সড করে নেব। মশলাটা ভালোভাবে মিক্সড হয়ে যাওয়ার পর এটিকে সাইডে রেখে দেব। এরপর সিদ্ধ করে রাখা আলু পেঁপে থেকে জলটা ঝরিয়ে নিয়ে এটিকেও রেখে দেব অন্য একটি বলে। প্যানে দিয়ে দেব সামান্য একটু তেল। তেলটা গরম হয়ে এলে এতে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা আলু এবং পেঁপে। মিনিট 3-4 মতো ভালোভাবে আলু এবং পেঁপেটাকে ভাজা ভাজা করে নেব। আলু ও পেঁপেটা একটু ভাজা ভাজা হয়ে এলে একে নামিয়ে রেখে দেব অন্য একটি বলে। ওই সেম প্যানে আরও একটু সামান্য তেল অ্যাড করে দিয়ে দেব আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা সয়াবিনগুলো। সয়াবিনগুলোকেও 2-3 মিনিট মতো একটু ভেজে নিতে হবে। সয়াবিনগুলো ভাজা ভাজা হয়ে গেলেও এগুলোকে নামিয়ে নেব। এরপর ওই প্যানে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো তেল। তেলটা গরম হয়ে এলে এতে অ্যাড করে দেব সামান্য একটু চিনি। চিনিটা একটু পুড়ে পুড়ে এলে দিয়ে দেব তেজপাতা ও গোটা গরম মশলা। দিয়ে দেব 1/2 টেবিল চামচ মতো জিরে। জিরে থেকে ভাজা ভাজা গন্ধ বের হলেই এরপর এতে অ্যাড করে দেব কেটে রাখা পেঁয়াজ। রান্নাটা কিন্তু আপনারা লো টু মিডিয়াম ফ্লেমেই করবেন। পেঁয়াজটাকে ভেজে নেব 3-4 মিনিটের মতো। অ্যাড করে দেব সামান্য একটু নুন। নুন দিলে পেঁয়াজটা কিন্তু একটু গলে যায়, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজটা 3-4 মিনিট মতো ভেজে নিয়ে এতে অ্যাড করে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটা ভাজা ভাজা হয়ে এলে এতে অ্যাড করে দেব কেটে রাখা টমেটো কুচি। টমেটোটাকেও ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একটু গলে গলে যাচ্ছে। এরপর এতে দিয়ে দেব মশলার পেস্ট। বাটি ধুয়ে কিছুটা জল ওতে দিয়ে দেব। মশলাটাকে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার সাইড থেকে একটু তেল বের হচ্ছে। দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সয়াবিন, আলু এবং পেঁপে। ভালোভাবে মিক্সড করে নিয়ে একে ঢেকে রেখে দেব মিনিট 2-3 মতো। 3 মিনিট পর ঢাকনাটি খুলে নিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এতে অ্যাড করে দেব পরিমাণ মতো জল। এখানে কিন্তু একটু বেশি জলই ব্যবহার করতে হবে। সমস্ত কিছু ভালোভাবে মিক্সড করে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো নুন। এরপর একে ঢেকে রেখে দেব 10-15 মিনিটের মতো। 15 মিনিট পর ঢাকনাটি খুলে নিয়ে আর একটু নাড়াচাড়া করে নিয়ে চেক করে নেব আলু পেঁপেটা সিদ্ধ হয়েছে কিনা। এরপর এতে অ্যাড করে দেবো একটা কাঁচা লঙ্কা। আবারও ঢেকে রেখে দেব মিনিট 5 মতো। মিনিট 5 পর ঢাকনাটি খুলে নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এতে অ্যাড করে দেব ভাজা মশলা 1/2 টেবিল স্পুন মতো ভাজা মশলার গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে ভালোভাবে মিক্সড করে 2 মিনিটের মতো ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই আলু পেঁপে সয়াবিনের তরকারি রেসিপি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা রাতের ডিনার কিংবা লাঞ্চেও কিন্তু এটি বানিয়ে নিতে পারেন। এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো টাটা।